শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। নরম তুলতুলে রসালো দারুণ মজার এই পিঠাটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। যাকে বানিয়ে খাওয়াবে সে তো তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। আর বানানো কিন্তু একেবারেই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজভাবে আজকের এই পিঠা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো দেখো, পিঠা তৈরি করার জন্য আমি এখানে চা খাবার কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছি। সুজি গুঁড়ো করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। সেই সাথে মিষ্টির জন্য দিয়ে দিব ওই কাপ মেপেই হাফ কাপের থেকে সামান্য একটু কম চিনি, তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ, এলাচের খোসাগুলো ছাড়িয়ে দানা অ্যাড করেছি। আর দিয়ে দিব 2 চা চামচ ময়দা। ময়দা ব্যবহার করলে পিঠাটা অনেক বেশি সফট হবে এবং পিঠার মধ্যে সুন্দর একটা ব্যান্ডিংও আসবে। সেই সাথে দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো, তবে স্কিপ করবে না। গুঁড়া দুধ দিয়ে দেখবে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ পানি। এবারে মিক্সিং জারে ঢাকা চাপা দিয়ে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একদম স্মুথ আর মসৃণ করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মিশ্রণটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, দিয়ে দেখবে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখো, এখানে নারকেল কোড়াটা ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো নুন। আর সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডার অ্যাক্টিভ করার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 ফোঁটার মতো লেবু রস। লেবু রস ব্যবহার করলে দেখবে পিঠাটা অনেক বেশি সফট, স্পঞ্জি আর জালিদার তৈরি হবে। তো বেকিং পাউডারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পিঠার জন্য ব্যাটারটা একদম রেডি। তোমরা চাইলে এই পর্যায়ে পিঠার ব্যাটারের মধ্যে একটা ডিমও ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রেও পিঠাটা একদম পারফেক্ট হবে। তবে আমার কাছে এই পিঠার মধ্যে ডিমের ফ্লেভারটা একদমই ভালো লাগে না, তাই ব্যবহার করছি না। তো যাই হোক, ব্যাটারের ঘনত্বটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। 1 কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ, ঠিক আছে। তো দেখো, আজকের এই পিঠাটা স্টিম করার জন্য আমি চা খাবার কাপ নিয়েছি। কাপের মধ্যে অল্প একটু ঘি খুব ভালোভাবে লাগিয়ে নিলাম, এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাওয়ার পর সহজেই উঠে আসবে। তারপর যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো ব্যাটার কাপের মধ্যে দিয়ে দিব। অবশ্যই কাপটা একটু ফাঁকা রাখতে হবে, কারণ পিঠাগুলো স্টিম হয়ে যাওয়ার পর বেশ কিছুটা ফুলে উঠবে। প্রতিটা কাপের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাটারটা দিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো স্টিম করার জন্য এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। তারপর দেখো, প্যানের মধ্যে একটা স্ট্রেনার রেখে দিলাম, আর স্ট্রেনারের উপরে কাপগুলো একটা একটা করে বসিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো স্টিম করে নিব। এর থেকে বেশি সময় লাগবে না, দেখবে 5-7 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তবে হ্যাঁ, তোমরা চাইলে এই পিঠাগুলো চুলা থেকে নামানোর আগে টুথপিক দিয়ে একটু চেক করে নিতে পারো। যদি দেখো টুথপিকটা একদম ক্লিন আসে, তার মানে বুঝবে পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। আর যদি কাঁচা থাকে, আর 2-1 মিনিটের মতো স্টিম করে নিলেই হবে। তো পিঠাগুলো কিন্তু একদম রেডি। এবার ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এদিকে দেখো, চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা চারিধারে একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে চিনিটা কিছুটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে চিনিটা ধীরে ধীরে কিছুটা মেল্ট হতে শুরু করবে, সেই পর্যায়ে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলের কালারটা তৈরি করে নিব। তবে হ্যাঁ, এখানে ক্যারামেলটা আবার অতিরিক্ত লাল না হয়ে যায় বা পুড়ে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু দুধের এই শিরাটা খেতে একদমই তেতো লাগবে। তো দেখো, এখানে কিন্তু ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে এসছে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পানি। পানি অ্যাড করার সঙ্গে সঙ্গেই ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব আরও 1.5 কাপ পরিমাণ পানি। তো আমি এখানে মোট 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। আর সেই সাথে দিয়ে দিব 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ। তবে হ্যাঁ, তোমরা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করেও পিঠার এই শিরাটা তৈরি করতে পারবে। তো গুঁড়া দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা নাহলে এটা দলা পেকে যাবার একটা চান্স থাকবে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলার ফ্লেমটা হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর আমি যেহেতু এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, তাই দুধটাকে খুব বেশি জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই, এমনিতেই দুধটা অনেকটাই ঘন। আর মিষ্টির জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি, তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। তো চিনি অ্যাড করার পর আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। মোট 5-7 মিনিটের মধ্যে দুধটাকে জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করার প্রয়োজন নেই। এবার চুলার ফ্লেম অফ করে শিরাটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে পিঠাটা আমরা প্রথমেই বানিয়ে রেখেছিলাম, এখন কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে পিঠাগুলো কাপ থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখো, পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট, স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে।
ডিম, দই ছাড়াও কিন্তু খুব সহজে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজার এই পিঠাটা বাড়িতে বানিয়ে নিতে পারো। একবার খেলে দেখবে দ্বিতীয়বার বানাতে বাধ্য হবে। আর এই সেম প্রসেস ফলো করেই যদি পিঠাটা বানিয়ে তোমরা খাও, দেখবে আমার প্রশংসা না করে তোমরা থাকতেই পারবে না, এতটাই বেশি মজার হয়। এবার এই পিঠাগুলো দুধের শিরাতে ভেজানোর পালা। তার জন্য দেখো একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ মালাই নিয়ে নিলাম, আর একটা একটা পিঠা মালাইয়ের মধ্যে রেখে দিব, আর বাকি মালাইটা পিঠার উপর থেকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই মালাইটা গরম থাকতে হবে, তাহলে দেখবে পিঠাটা খুব বেশিক্ষণ দুধে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না, 2-3 ঘন্টার মতো রাখলেই হবে। এবার এই পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য উপর থেকে একটু কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, তোমাদের হাতে সময় থাকলে এই পিঠাগুলো শিরার মধ্যে 5-7 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারো, তাহলে দেখবে পিঠাগুলো অনেক বেশি সফট হবে, যা মুখে দিতেই মিশে যাবে। তবে আমার হাতে সময় একদমই ছিল না, তাই পিঠাটা বানানোর সঙ্গে সঙ্গেই কেটে শেয়ার করছি। আর এই পিঠার টেক্সচারটা দেখো কতটা সফট। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।